ছায়ায় একত্রিত হতে পারবে। এবং ইসকনের মাধ্যমে আমরা আজকে সেটা দেখতে পাচ্ছি। ইসকনে আপনারা কে কে বিদেশি ভক্তদের দেখেছেন? সেই বিদেশি ভক্তরা কোন ধর্মর ভিত্তি থেকে এসেছিল কে কে জানেন? হ্যাঁ, তাদের অধিকাংশই এসেছিল খ্রিস্ট ধর্ম থেকে, অনেকে এসেছিল ইহুদি ধর্ম থেকে, অনেকে এসেছিল মুসলমান ধর্ম থেকে, আর আমরা তো আছি হিন্দু ধর্ম থেকে এসেছি। এখন আমরা সকলে কি সম্মিলিত হয়েছি ইসকনের ছত্রছায়ায়? এই ছত্রছায়াটি কার? এটি ছিল প্রভুপাদের তৈরি ছত্রছায়া। মহাপ্রভু যেটি দান করে গেছেন তারই একটি, তারই প্রকৃত রূপ এই ইসকন। মহাপ্রভু যেটি চেয়েছেন, মহাপ্রভু যেটা দিয়ে গেছেন, সেইটি আজকে ইসকনের মাধ্যমে যথাযথভাবে স্থাপিত হচ্ছে। এইটি হচ্ছে ইসকনের বৈশিষ্ট্য। এই ইসকনের মাধ্যমে চৈতন্য মহাপ্রভুর যে অবদান, চৈতন্য মহাপ্রভুর যে আশীর্বাদ, সেটা আজ সারা পৃথিবী জুড়ে বর্ষিত হচ্ছে ইসকনের মাধ্যমে। এবং তার ফলে কি হবে? যেই ভবিষ্যৎবাণী ভক্তিবিনোদ ঠাকুর করে গেছেন আজ থেকে 125 বছর আগে, 125 বছর আগে 1894 সালে তিনি একটি বই লিখেছেন, ভাগবত। তাতে তিনি কি বলছেন? একটা সময় আসবে যখন পৃথিবীর সমস্ত ধর্মগুলি শ্রী চৈতন্য মহাপ্রভু ছত্রছায়া একত্রীভূত হবে। কোনো ভেদাভেদ থাকবে না। ভগবান তো এক। সেই এক ভগবানকে যদি আমরা জানতে চাই বা তার কৃপা লাভ করতে চাই, তাহলে আমাদের মধ্যে কি কোনো পার্থক্য থাকতে পারে? এই যে পার্থক্য, এটা সাময়িক পার্থক্য। যেমন মধ্যপ্রাচ্যের মরুভূমিতে মোহাম্মদ প্রচার করলেন, তারা যাতে বোঝে তাদের বোধগম্য করে এই মতবাদটি স্থাপন করলেন। কিন্তু কি বললেন? সেই এক পরমেশ্বর আল্লাহ। যীশু খ্রিস্ট ঠিক তেমনই সেই অশিক্ষিত, অসংস্কৃত, অনুন্নত লোকেদের কাছে প্রচার করলেন। যেমন ছোট ক্লাসে গিয়ে কি সব কিছু বলা যায়? ব্যক্তিটি হয়তো পিএইচডি, শিক্ষক হয়তো পিএইচডি, কিন্তু তিনি যখন ক্লাস 1-এর ছাত্রদের পড়াতে যান, তখন কি তিনি তার পিএইচডির জ্ঞানটা তাদের দেন? তাদের বোধগম্য করে তিনি সেটা প্রদান করেন। এইভাবে সেখানকার লোকেদের বোধগম্য করে সেই সমস্ত মহান প্রবর্তকেরা, প্রচারকেরা সেই বাণীটি দিয়ে গেছে। এই সম্বন্ধে আমরা এটা একটা এইভাবে দেখতে পারি, যখন আমরা ক্লাস 1-এ পড়ি তখন কটা বই থাকে? একটা কি দুটো বই। নিচু ক্লাসে একটা দুটো বই। কিন্তু যখন আমরা পিএইচডি রিসার্চ করি, তখন আমরা কি করি? লাইব্রেরিতে গিয়ে পড়াশুনো করতে হয়। লাইব্রেরিতে অনেক বই রয়েছে। এখন এই যে সমস্ত ধর্ম, এগুলি ওই নিম্ন স্তরের তত্ত্বজ্ঞান বিশিষ্ট ধর্ম। একটা দুটো বই রয়েছে। মুসলমানদের কোরআন, যে খ্রিস্টানদের বাইবেল, ইহুদিদের তোরা। কিন্তু আমরা যখন এই হিন্দু ইয়েতে আসছি, বেদের ইয়েতে আসছি, অন্তহীন বই, অসংখ্য বই। এবং এখানেই মুশকিল হয়ে গেছে। এত বই যে সেগুলি পড়ে বোঝার ক্ষমতা লোকের নেই। এখন আমি যদি লাইব্রেরিতে যাই, নিজেকে আমি পড়ে জ্ঞান অর্জন করতে পারবো? হ্যাঁ, কিন্তু আমার শিক্ষক যদি বলে দেন লাইব্রেরি থেকে ওই বইটাকে রেফার করে পড়ো, তখন আমি বুঝতে পারছি। অথবা বইয়ের দোকানে গিয়ে অসংখ্য বই রয়েছে, সেখানে গিয়ে কি আমি মনোনয়ন করতে পারি কোন বইটা নেব? না, স্কুল থেকে আমাকে সিলেবাস দেওয়া হয়েছে, বলা হচ্ছে এই বইগুলো কিনে। দোকানে যাচ্ছি, সেখান থেকে এই বইগুলো কিনছি। সেই জন্যই শিক্ষকের প্রয়োজন, যিনি আমাদের পথ দেখাবেন। ভুরিনি ভুরি কর্মানি শ্রোতব্যানি বিভাগসহ। ভুরিনি ভুরি কর্মানি।
অসংখ্য কর্মের নির্দেশ এই বেদে দেওয়া হয়েছে। বেদ বিশাল, সেই বিশাল বেদে অসংখ্য কার্যকলাপের নির্দেশ দেওয়া হয়েছে, এবং সেটি তার কাছ থেকে জানতে হবে যিনি পূর্ণ জ্ঞানটি লাভ করেছেন। তিনি হচ্ছেন গুরু। আর তিনি এসে যোগ্যতা অনুসারে ছাত্রদের শিক্ষা দিচ্ছেন। আর এই কলিযুগে ছাত্রদের এমনই দুর্দশা দেখে ভগবান কি করলেন, বেদের মূল তত্ত্বটা সহজভাবে সকলকে দিয়ে গেলেন। বেদের আর কিছু এত কিছু পড়ার দরকার নেই। এই উপনিষদের ধারায় যে সর্বশ্রেষ্ঠ উপনিষদ গীতা উপনিষদ, ওইটাই যথেষ্ট। আর পুরাণের ধারায় যে পুরাণ, ভাগবত পুরাণ, মহাপুরাণ, সেটি যথেষ্ট। এখন এই দুটি গ্রন্থকে আশ্রয় করে শ্রী চৈতন্য মহাপ্রভু কি দিলেন, বেদের যে প্রকৃত তত্ত্বজ্ঞান সেটি তিনি দান করলেন। সেই জ্ঞানটি কি, বেদের মূল তত্ত্বটি কি, একলে ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য, এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। এই যে সমস্ত দেবদেবী বা অবতারেরা রয়েছেন তারা সব তার অংশ এবং তার কলা, কিন্তু কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান। শ্রীমদ্ ভাগবতের শুরুতেই অনেক 24 জন অবতারের কথা বর্ণনা করার পরে বলা হচ্ছে কি, অবতারও হি অসংখ্য, অসংখ্য অবতার রয়েছে, কিন্তু সেই সমস্ত অবতারের অবতারই শ্রীকৃষ্ণই হচ্ছেন স্বয়ং ভগবান। এতে চাংশ, তারা এই অবতারেরা সব তার অংশ এবং অংশের অংশ কলা, কিন্তু কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান। সেই কৃষ্ণকেই জানিয়ে দিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু। আর কিছু পড়ার দরকার নেই, আর কিছু জানার দরকার নেই। এই কৃষ্ণের শরণাগত হও, যে কথা ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ বলছেন চরমে, মাম একম শরণং ব্রজ। এইটি হচ্ছে বেদের মূল তত্ত্ব, মাম একম শরণং ব্রজ, অহং ত্বাং সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচঃ। তাহলে আমি তোমাকে তোমার সমস্ত পাপ থেকে মুক্ত করে দেব, আর কোনো চিন্তা করার দরকার নেই। এইটি হচ্ছে সরল শিক্ষা যেটি মহাপ্রভু দিলেন। আমাদের পাণ্ডিত্যের দরকার নেই, বেশি কিছু পড়াশুনো করারও দরকার নেই। ওই শুধু ভগবদ গীতা আর শ্রীমদ্ ভাগবত অবলম্বন করে শিল প্রভুপাদ যে শিক্ষাটি দিয়েছেন সেই শিক্ষাটি অবলম্বন করলেই যথেষ্ট হবে।